তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, আজকের ভিডিওটা আরও বেশি স্পেশাল হতে চলেছে, কারণ আজকে যাচ্ছি আমি ফাইনালি গাইস কী করতে, লাইসেন্স করতে। কারণ ভাই রিসেন্টলি আমাদের অনেক প্ল্যান হচ্ছে লং রাইডে যাওয়ার জন্য। তো তার জন্য আজকে লাইসেন্স করতে যাচ্ছি। মেবি আশা করি 1.5 মাসের মধ্যে লাইসেন্স পেয়ে যাবো। আর তারপরেই ভাই শুরু হয়ে যাবে আমাদের ধামাকাদার লং ট্যুর গাইস, যেখানে সবাই থাকবে, সব থেকে বেশি থাকবে এক্সট্রিম 250R। তো গাইস, এইখান থেকে যেখানে আমরা লাইসেন্স করতে যাব, আমি করছি আমাদের টিওটো থেকে। তো অনলাইনে সব কিছু করে দিয়েছিলাম। আজকে এক্সাম, ফটো তুলবে, এরপরে লাইনারটা পেয়ে যাবো। তারপরে 1 মাস দেরিতে আবার আমাকে ফটো তুলতে যেতে হবে, সেটা তোমরা জানো বেসিক্যালি। তো চলো কীভাবে কী হয় তোমাদের যদি দেখাতে পারি আমি দেখিয়ে দেবো। এখানে গিয়ে আশা করি সব কিছু দেখাতে পারবো, ঠিক আছে। আর যদি দেখাতে না পারি তাও আমি তোমাদের বিস্তারিত বলে দেবো। আর আমি আরেকটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, আমি আমার গাড়িটাকে মডিফাই করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ রেড, এই রেডের এখানে অনেকটা দাগ পড়ে গিয়েছে দেখতে পাচ্ছ। আর এইগুলো আমি হালকা হালকা চেঞ্জ করতে চলেছি। এটা কোন কালার করব আমি সেটাই ভাবছি, কি কালার করব, লালই করব নাকি অন্য কালার করব সেটা আমি বুঝতেই পারছি না, নাকি ফুল ব্ল্যাক করে দেবো, ঠিক আছে। মানে কিছুই বুঝতে পারছি না আমি কি করব না করব। গাড়িটাকে কি করা যায় তোমরা একটু কমেন্ট করো, তাহলে পরের ভিডিওতে সেই অনুযায়ী আমি গাড়িটাকে মডিফাই করব, বা তোমাদের কথা মতো আমি সেই ধরনের স্টিকার করব, বা যেগুলো হয় সেগুলো করার চেষ্টা করব। আর এইখানে দেখো একটু রং উঠে গিয়েছে, এটা আমি ক্লেম করে দিয়েছিলাম, চলে এসছে। কিন্তু ভাই আমি কি করব, আজকে এইখানেও একটু স্টিকার করে নিয়ে চলে আসবো, ঠিক আছে, যাতে একটু দেখতে ভালো লাগে। তো আজকে করবো না, সেটা নেক্সট ভিডিওতে করব। আগে তোমরা কমেন্ট করো আমার গাড়িকে কোন ধরনের কালার মডিফিকেশন করা যায় গাইস, ঠিক আছে, কোন ধরনের স্টিকার করা যায়, কোন কালারের স্টিকার করা যায়, সেইগুলো তোমরা একটু কমেন্ট করো গাইস, কমেন্ট করো যে আমার ব্ল্যাক প্যান্থরকে কি কালারে করব গাইস। আর এইখানে গাইস কিছুদিন আগে হয়েছিল একটা মেলাটা শেষ হয়ে গেছে, আর নেই। দেখো মা কালীর মেলা, এইটা হচ্ছে আমাদের দেবনাথপুর স্কুলের সামনে হচ্ছে দেবনাথপুর স্কুলে কি শুরু হয়ে গেছে। এখন কটা বাজে? 10:30 বাজে, 10:45 শুরু হয়। মানে এখনও সব স্টুডেন্ট বাইরে আছে, এখনও সবাই নেই, কিছু কিছু আছে, কিছু কিছু ভেতরে আছে, এইটুকুই। কৃষ্ণনগর এখান থেকে উঠছে 48 কিলোমিটার, মানে আমাদের এখান থেকে কৃষ্ণনগর 50 কিলোমিটার, তাই তো। তো গাইস সামনে দেখতে পাচ্ছ আমাদের ছাতিনা বাম্পার। সো এইখান থেকে আর বেশি দূর না আমাদের টিওটো, এখান থেকে টিওটো মাত্র 4 কিলোমিটার গাইস। আর 4 কিলোমিটার যেতে আমাদের 5 মিনিট টাইম লাগবে। এই দেখো রিক আমার পেছনে থাকে, আমাকে ওভারটেক করাটা কেন জানি না, ও ঠিক আছে আমাকে ওভারটেকই করতে চায় না ভাই, খুব কম করে আমাকে ওভারটেক, হিসাবের বাইরে কম ওভারটেক করে গাইস। আমার পেছন থাকে, কিন্তু যখন ওভারটেক করে সাইডে যখন যায় না ভাই, আমি শুধু ভাবি আমি যদি হালকা এদিক ওদিক মুভ করি না, দুজনই ভাই কেলি পড়ে যাবো, ঠিক আছে, সঙ্গে হসপিটাল, তাছাড়া আর কোথাও আমাদের জায়গা হবে না। এইটা হচ্ছে আমাদের টিওটো হাওলিয়া মোড়, মানে টিওটো বাস স্ট্যান্ড বলে যেটাকে। আর এই দিক থেকে তুমি পলাশেও যেতে পারবে, আবার ঘাটের কাছেও যেতে পারবে, অনেক জায়গায় যেতে পারবে। কিন্তু আমাদের চলে যেতে হবে পুরো সোজা গিয়ে বাঁ দিকে যেতে হবে এসডিও অফিসে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, ভেবেছিলাম যে 11টার মধ্যে পৌঁছাতে পারবো না, কিন্তু ভাই পাক্কা টাইমে, সলিড টাইমে আমরা পৌঁছে গিয়েছি। 11টা তো 11টা গাইস। হোটেল সামনেই আছে আমাদের যে পিডাব্লিউ হসপিটাল মোড়, এখান থেকে হসপিটালের দিকে যেতে হবে। আমরা অবশ্য হসপিটালের সামনে দিয়েই যাব, আমরা যেখানে যাব এসডিও অফিসে, আমরা পুরো হসপিটালের সামনে দিয়েই যাব। আর তার আগে স্টিকারের একটা দোকান আছে, স্টিকারের দোকানটা একটু দেখে যাব, দেখা যাক কি বলে, স্টিকারের দোকানে হবে কি না হবে না, ঠিক আছে। যদি হয় তো গাইস আসার সময় করে নিয়ে বাড়ি যাব, আর যদি না হয় তাহলে ভাই আমার কিছু করার নেই। এইদিকে হসপিটাল আছে, সামনে আমাদের হসপিটাল, তারপরে আমাদের এসডিও অফিস। এই দেখো কুকুর ছানাটা কোথায় ভাই, রাস্তার সামনে এসে শুয়ে পড়েছে, রাস্তার সামনে না, রাস্তার পুরো মাঝে ভাই, সেরা ভাই। এইটা হচ্ছে আমাদের হসপিটালের রাস্তা, পাশেই হসপিটাল, আমরা যাব সোজা এসডিওতে ভাই। ও এসডিও অফিসটা একটু ভেতরের দিকে গাইস, একটু ভেতরের দিকে। ও আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেবি আমাদের কোর্ট। এই যে দেখো কোর্ট দেখতে পাচ্ছ,
আমরা তো এখানে দাঁড়াবো না, আরও ভেতরে যেতে হবে। তো গাইজ দেখো, এইখানে আমাদের লাইসেন্স হবে। এই যে আমরা কাগজ পেয়ে গিয়েছি, এটা নিয়ে এখন লাইনে দাঁড়াতে হবে, আমাদের প্রথম দিনের লাইন। তো এখনও 2 দিন আসতে হবে, তো আজকের লাইনে গিয়ে দাঁড়াবো, দেখা যাক তারপর কি হয়। চল। তো গাইস ফাইনালি ভাই আমাদের লাইসেন্সের ফর্ম ফিল আপ কমপ্লিট, মানে পরের মাসের 23 তারিখে আমাদের আবার ফাইনাল ডাক আছে। তো ওই ডাকে আসলে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে। চলো বেরিয়ে যাই মাছ কাটিয়ে। বাপরে ভাই, আমার শরীরে পুরো আলাজালা উঠে গেছে, এতটা বৃষ্টি লাগছে না আমার, কি বলবো গাইস, হিসাবের বাইরে, মানে শরীর খারাপ মনে হচ্ছে আমার। ঠিক আছে, তার জন্য আর এখানে কোনোটাও দাঁড়াবো না, সোজা তেল পাম্প যাবো, তেল পাম্প থেকে তেল ভরবো 500 টাকার, দিয়ে ওইখান থেকে বাড়িতে চলে যাবো। হসপিটালের সামনে দিয়ে ভাই এখন চলে যাচ্ছি। কত কাজ করবো ভেবেছিলাম, আজকে কিছুই করা হলো না, পুরো দিনটা মাটি গেলো ভাই। কি বলবো, এত দেরি করে এসছে না, মানে যে জমা নেবে তারাই এখন আসেনি। ঠিক আছে, তারা অনেক দেরি করে এসছে। তো গাইস লাইসেন্স করতে আমি একটা জিনিস বলবো, তোমরা যদি প্রপারলি সব কিছু জানো যে আমরা ড্রাইভ করতে পারবো, সব কিছু ফর্ম ফিল আপ ঠিকঠাক করতে পারবো, তাহলে আমি একটা জিনিসই বলবো, তাহলে তোমরা নিজেরা করে নাও। আর যদি তোমাদের ভাই একটু অকওয়ার্ড ফিল হয় যে না আমরা করবো না, ফেল করবো না, করবো না, তা করবো না, তাহলে ভাই আমি একটা জিনিসই বলবো, সেটা তোমরা বুঝেই গিয়েছো, আমি ভিডিওর মধ্যে বুঝলাম না, ওইভাবে তোমরা করে নিতে পারো। আর ভাই ফেল তো করবে, সে সবাই জানে। ঠিক আছে, আর এখন একটা জিনিস করে দিয়েছে, লাইনারের জন্য এক্সামটা তোমাকে দিতেই হবে বাধ্যতামূলক। ঠিক আছে, যার জন্য তোমাকে একবার আসতেই হবে। তো তার জন্য ভাই একটা কথাই বলবো, তোমাদের যাদের টাকা আছে বা তোমরা যারা চাইছো একবারই হয়ে যাক, আমরা ফেল বা কোনো কিছু করবো না, তাহলে তোমরা করে নাও এইভাবে। আর যদি তোমরা ভাবো নিজেরা করবে, কম টাকা লাগবে তোমাদের, তখন 1300-1400 টাকার মধ্যে হয়ে যাবে, তাহলে তোমরা করে নিতে পারো নিজেরা। তো চলো গাইস, এটাই ছিল আজকের নতুন আপডেট। তো চলো গাইস, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।